সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো গত পর্বে আমরা ছবি একের বিবরণমূলক রচনাটি দেখেছিলাম। তো আজকে আমরা ছবি দুইয়ের বিবরণমূলক যে রচনাটি লিখবো আমরা সেই রচনাটি দেখব। তো চলো ছবি দুইয়ের বিবরণমূলক রচনাটি দেখি। তো খেয়াল করো ছবি দুই, ছবি দুই কি বোঝাতে চেয়েছে? শিল্পী বোঝাতে চেয়েছে গ্রামীণ জীবনের ফসলের মাড়াই। তো দেখো চিত্রকর্মটি জয়নুল আবেদিন নামে এক শিল্পীর। তিনি জল রং ব্যবহার করে গ্রামীণ জীবনের একটি দৃশ্য ফুটিয়ে তুলেছেন অর্থাৎ এঁকেছেন। চিত্রটিতে দেখা যাচ্ছে গ্রামে কৃষকদের একটি দল তাদের ফসল কাটার জন্য একসঙ্গে কাজ করছে। তারা ধান কাটছে এবং আলাদা করছে। পুরুষ এবং মহিলা সবাই সাহায্য করছে। নতুন ধান উঠতে দেখে সকল কৃষকই খুশি। চিত্রকর্মটিতে বাংলাদেশের ঐতিহ্যবাহী চাষাবাদের চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে একজন পুরুষ ভুসি থেকে ধান আলাদা করছেন এবং একজন মহিলা ধান পরিষ্কার করছেন। জয়নুল আবেদিনের ফসল মাড়াই বাংলাদেশের গ্রাম জীবনের অভাবনীয় সৌন্দর্য তুলে ধরেছে। তো এখানে দেখো আমি বন্ধুদের সাথে আলোচনা করে যে পরিমার্জিত রূপ পেয়েছি তা নিচে লিখলাম। দেখো ছবিটি শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি অনবদ্য চিত্রকর্ম। গ্রামীণ জীবনের চিরচেনা একটি দৃশ্য তিনি জল রঙের মাধ্যমে এঁকেছেন। গ্রামের কৃষক গোষ্ঠীর ফসল মাড়াইয়ের দৃশ্য ফুটে উঠেছে ছবিটিতে। ছবিটিতে বাংলার চাষি পরিবারের চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে কৃষক ধান কেটে ধান মাড়াই করছে। নারী পুরুষ উভয় ফসল মাড়াইয়ের কাজ একত্রে করছে। কৃষকের যখন নতুন ধান উঠে তখন কৃষকের মনে থাকে অনবিল আনন্দ। নতুন ফসল মাড়াইয়ের সময় পরিবারের সকল সদস্যই একসাথে কাজ করে। এই ফসল কৃষকের অর্থনীতিকে যেমন সচল রাখে, তেমনি পুরো দেশের অর্থনীতিকেও রাখে গতিশীল। গ্রাম বাংলার চিরন্তন রূপ ফুটে উঠেছে জয়নুল আবেদিনের আঁকা ফসল মাড়াই ছবিটিতে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ ছবি দুইয়ের বিবরণমূলক রচনা। তো তোমরা একবার ভালো করে এই রচনাটি আবার দেখে নেবে। তো আজকে আমরা ছবি দুইয়ের বিবরণমূলক রচনা দেখেছি। তো আগামী পর্বে আমরা যে ছবি তিন রয়েছে তার বিবরণমূলক রচনা দেখব। তবে তার আগে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং সকলকে বিদায়।